মুসলমান কয় ভাই উমর, আরে আমার নবী আমি মুসলমান, আমার পক্ষে রায়না দিয়ে ইহুদির দিয়া দিছে, এ কি মেনে নেওয়া যায়? কয় মেনে নেওয়া যায়, দাঁড়ান একটু ধৈর্য ধরেন, আমি ভিতর থেকে আসি। সুবহানাল্লাহ বলেন, আরো ছেড়ে একটু দাঁড়ান, আপনাদের টাপ প্যান করবো আমি। মুসলমান তো খুশি, ভিতর থেকে মনে হয় নথিপত্র নিয়ে আসতেছে, দুজন বয়ে আছে। হযরত ওমর ফারুক খোলা তরবারি হাতের মধ্যে নেয়, মুসলমানের সামনে যে দাঁড়া শোন, যে ব্যক্তি আমার নবীর বিচার মানে না রে, আরে আমি ওমর তার বিচার করব, দাঁড়া। এক কবে গর্দান থেকে মাথা তারে নিচেই নামায়া দিছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। হ্যাঁ, মুসলমান ইহুদি আর মুসলমান চলে গেলেন কোথাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। মুসলমান সালাম দা, আসসালামু আলাইকুম হুজুর, আপনার কাছে বড় বিপদে পড়ে আসছি। কি হুজুর? এইটার দাবিদার আমি, এটা আমার এই প্রমাণ। আবু বকর বলে, ভাই দাঁড়ান, আপনি কি? আমি ওটার দাবিদার, এই পোশাকটা আমার, কারণ এই কাপড়টা আমার, এটার দাবিদার আমি, এটা আমার প্রমাণ। দুজনের কথা শুনলেন, শুনি আবু বকর বলে, ভাই রে, আমি আগে জানতে চাই, আমার কাছে আসার আগে কোন কারোর কাছে গেছিলেন নি? আগে আমার বিচারের করার আগে কি কারোর কাছে বিচার নিয়ে গেছিলেন? হযরত ওমর ফারুক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ইহুদি আর মুসলমান, আমি বিচার করব, রায় দেওয়ার আগে জানতে চাই, আমার আগে কেউ রায় দিছে নি রে? দিছে। কে দিছে? কে? রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আবু বকর বলে, ইহুদি রে মুসলমান শোনো, আমি আবু বকরের জীবন চলে যাবে, রায় কি দিছে আমার শোনার সময় নাই, এই রায়ের উপরে আমার কোনো মন্তব্য নাই, আমার নবী যে রায় দিছে এই রায় সঠিক, আমি আবু বকরের কোনো রায়, কোনো বিচার নাই। কত ভালোবাসছে নবীরে, আরে কার কাছে আনছো, যাও। ইহুদি তো খুশি, এবার আমি পেয়ে গেছি কাপড়টা, খুব খুশি হয়ে গেছে। মুসলমান কোচে আমি মানি না, চলো উমরের কাছে যেতে হবে। কার কাছে? কথা বলেন না কেন, কার কাছে? আমাকে তো সেরকম টেটা আছে না কিছু, চলো ফৌজদারি কোর্টে, হাই কোর্টে, জজ কোর্টে। এবার মুসলমান শোনে না, হযরত ওমর ফারুকের কদমে চলে গেলেন দুজন। ইহুদি বলে, ভাই উমর কিন্তু লোকটা তত সুবিধে না, আমার ভয় করছে, এই লোকটারে তো দেখলে শয়তান ডরায়, যে রাস্তা দিয়ে যায় সেই রাস্তা দিয়ে শয়তান চলে না ভয়তে, আর তার কাছে যাব বিচার নিয়ে, কি যে করিবেন সর্বনাশ। কিন্তু মুনাফিক মুসলমানের অন্তরের ভিতরে একটু ভয় ঢোকে নাই, আয় চলো যাই তালি। ওমরের কাছে যা ডাকতে বলে, ইহুদি মুসলমান দুজন দে বলে, হুজুর আমরা একটা বিপদে পড়েছি, কাপড়টার দাবিদার আমি। ইহুদি বলে আমি, মুসলমান বলে আমি, দুজনেই দাবিদার শুরু করলো। ওমরে ফারুক ডাক দে বলে, শোনো, দুজনের কথাই শুনলাম, আমার আগে কার কাছে গিয়েছিল? বলে আবু বকরের কাছে। তার আগে কে? রাহমাতুল লিল আলামিনের কাছে। আমার নবী কি ফয়সালা দিছে? মুসলমান কয়, ভাই উমর, আরে আমার নবী আমি মুসলমান, আমার পক্ষে রায়না দিয়ে ইহুদির দিয়া দিছে, এ কি মেনে নেওয়া যায়? কয় মেনে নেওয়া যায়, দাঁড়ান একটু ধৈর্য ধরেন, আমি ভিতর থেকে আসি। সুবহানাল্লাহ বলেন, আরো ছেড়ে একটু দাঁড়ান, আপনাদের টাপ প্যান করবো আমি। মুসলমান তো খুশি, ভিতর থেকে মনে হয় নথিপত্র নিয়ে আসতেছে, দুজন বয়ে আছে। হযরত ওমর ফারুক খোলা তরবারি হাতের মধ্যে নেয়, মুসলমানের সামনে যে দাঁড়া শোন, যে ব্যক্তি আমার নবীর বিচার মানে না রে, আরে আমি ওমর তার বিচার করব, দাঁড়া। এক কবে গর্দান থেকে মাথা তারে নিচেই নামায়া দিছে, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাই, খালি ওয়া শুনে যায়েন, নবীর বিপক্ষে যায় তাদের সাথে আমাদের কোনো আত্মীয়তা নাই। ওরে সে আমার ভাই হোক, সে শত্রু, সে বাবা হোক শত্রু,
দুশমনের রাসূলের সঙ্গে কোনো আপোষ নাই, দুশমন ওলিদের সঙ্গে কোনো আপোষ নাই। ভাই হতে পারে, বন্ধু হতে পারে, আমার নবীকে যারা ভালোবাসে না ওরা আমাদের শত্রুরা, মুনাফিক। যারা বলেন ঠিক কিনা? মনে থাকবে। এই ঈমান শোন নাই রে ভাই, কথা কয় না কে? চার পাঁচটা কথা কয়, পাশের লোক ঘুমাচ্ছে, খাবার বেশি দিও, কষ্ট হয়। এরে আমি তো 2-4টে মাহফিল এভাবে চলে। আমার স্পিরিট ইমানদারদের বাড়লে ইমান স্পিরিট বাড়ে। কলম 650 কিলো দূর থেকে আইনা ওই বাংলা ওয়াজ আপনাদের ওই মার পানি পানি ওয়াজ করে যাবো, ওইটা করতে আসি নাই। কথা বোঝেন নাই? ওই যে জায়গার ভাল লাগানে উঠে চলে গেছে, দরকার নাই। ওরাম শ্রোতার মুনাফিক শ্রোতার দরকার নাই। আমার দরকার ধান, চিটার দরকার নেই। জোরে বলেন ঠিক কিনা? ধানগুলো দরকার। 313 জন বদর প্রান্তরে যুদ্ধে ছিল, ওদিকে ছিল ওরে বাবা রে বাবা, ওই 22,000, 12,000, 10,000 সৈন্য, আর আমার নবী ছিল 313 জন সৈন্য। এটা নিয়ে তাদেরকে শিরচ্ছেদ করেছে, করদান নিয়েছে। আমার নবীর ওই সাহাবীগণ ওই 313 জন সৈন্য দরকার, বেশি দরকার নাই। ওই শাহজালালের জমিন 360 জন আউলিয়া এসেছিল, ওই 360 জন আউলিয়া দরকার। ওই আউলিয়ার অনুসরণ লোকের দরকার, এত মানুষের দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? মাগুরার একটা প্রবাদ বলে, দুষ্ট আরে চাইতে খালি গোয়াল ভালো। জোরে বলেন ঠিক কিনা? আমাদের অত লোকের দরকার না, আমাদের এই করাই ভালো। কথা কয় না করে? হ্যাঁ, বেশি লোকের দরকার। ধান আর চিটা দুইজনে একই বালি থাকে, একই থাকে, একই একটা মালার মধ্যে থাকে। ধান চলে যায় গৃহস্থর ঘরে, আর চিটা চলে যায় চুলার মধ্যে। কথা কন ঠিক কিনা? তা আমরা আমাদের যতই ওরা দাড়ি টুপি জুব্বা লিবাস লাগে আমাদের সাথে চলতে থাক, দুঃখ নাই। কিন্তু আমরা যাব নবীর শাফায়াতের জন্য নবীর কাছে, ওরা চলে যাবে আবু জেহেলের কাছে। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেননি? আমরা এই জন্য বেশি লোক চাই না, আমরা চাই রাসূলুল্লাহর মহব্বত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইটু আওয়াজ এরম দিলে ভাল লাগে। নবীর পাগলেরা এরম আওয়াজ দিলে মজা লাগে, প্রাণটা ভরে যায়। যুবকেরা শোনো, হযরত ওমর ফারুক যখন মুসলমান হত্যা করেছে, সারা দেশের ভিতর হইচই শুরু হয়ে গেছে। বলে হযরত ওমর দাড়িওয়ালা টুপিওয়ালাকে হত্যা করেছে। আরে মুসলমানরা মুসলমানদের হত্যা করেছে। নবীর কাছে খবর আসলো, সব সাহাবীরা এসে বলে, হুজুর সর্বনাশ, হযরত ওমর ফারুক যে মুসলমান হত্যা করেছে, দাড়িওয়ালা টুপিওয়ালারে হত্যা করেছে। আমার নবীজি বিচার করবে। ওমরকে ডাকা হলো, ওমরও আসলেন। নবীজি বিচার করবে, ওমর তুমি কাকে হত্যা করেছো? এরে জিবরিল আমিন কাল্লা পাঠিয়ে দে, বলে জিবরিল দৌড়ে যা আমার নবীরে যা বল। ওরে নবী ওমরের বিরুদ্ধে কথা বলার আগে আমি যা জানাই শুনে রাখ। জিবরিল রে দৌড়ে যা আমার হাবিবরে জানায়, আমার নবী আমার হযরত ওমর, ওমর ফারুক কোন মুসলমান হত্যা করে নাই, মুসলমান হত্যা করে নাই, ওই দাড়ি টুপি পরা মুনাফিক মুসলমানকে হত্যা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে বললেন, জিবরিল হুজুর আপনি উমরের বিচার করবেন না, আপনাকে আমার আল্লাহ পাক বলছে শুনাইতে, আমি আসছি আপনার কাছে, অতি তাড়াতাড়ি আসছে। জিবরিল আমিন হাফাচ্ছে, খুব দ্রুত আইছে। নবী গো, কি রে কি খবর? তাড়াতাড়ি কও। জিবরিল আমিন তাড়াতাড়ি কও। হুজুর ওই দাড়িওয়ালা টুপিওয়ালার হত্যা করছে, উমর কোন মুসলমানকে হত্যা করে নাই। হত্যা করছে কাকে? মুনাফিককে। কাকে হত্যা করছে? আজকে আমার দেশে অসংখ্য মুনাফিক দাড়ি টুপি যা লাগাইয়া নবীর শান বলে আপনারা আজান দিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন, ওরা হাসাহাসি করে। এই রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আমার ভাইরা, ওমর কোন মুসলমানকে হত্যা করে নাই, মুসলমানকে হত্যা করে মুনাফিককে হত্যা করেছে। অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল, তারা বলবে আমার না তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা মুমিনিন, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে, ওরা মুমিন নয়, মুত্তাকিন নয়। ওরা দাড়িওয়ালা শয়তান, টুপিওয়ালা শয়তান, জুব্বাধারী শয়তান। ওদের ভিতর আছে আবু জাহেলের রক্ত, আবু সুফিয়ানের রক্ত, হকবার রক্ত, সাইবার রক্ত। সুতরাং কোনদিন ইসলাম ধর্মের মধ্যে থাকবে, কিন্তু ইসলাম ওরা মানতে পারে, নবীকে মানে নাই। আর নবী না মেনে তোর ইসলাম মেনে কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আজকে দুইটা বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে কথা বলছি, অনেক আলোচনা ছিল। আমি আসলে এক একটা বিষয়ের উপরে কথা বলতে বলবেন,
এক একটা টপিকের উপরে কথা বলবো, শিখতে পারবেন। কারণ আমি গুনাহের এত বড় আলেম না, তবে আমার এই যুবকগুলো দরকার। এই তাগড়া জন শাহজালালের তরবারি আবার উঠবে। শাহজালাল এমনি তাকবীর দিয়েছিল, গৌরগোবিন্দ দালান খসে পড়েছিল। আমার আর দরকার এই যুবকগুলো যারা জীবনকে বাজি রেখে শাহজালালের পুণ্যভূমিকে পবিত্র রাখতে চায়, ঠিক কিনা? ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল করে সালাসিরই মুর্দা গুন্ডাখানা। জোরে বলেন ঠিক কিনা? শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। জোরে বলো, ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, কতল করে সালাসিরই মুর্দা গুন্ডাখানা, কতল করে গোবিন্দরই মুর্দা গুন্ডাখানা। জোরে বলেন ঠিক কিনা? এই শাহজালালের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, শাহপরানের পাক ভূমিতে যারা আসলো ভাগ বসাতে, আবর্জনা কতল করে, আবর্জনা কতল করে সুন্নিয়াতের ফসল ফলা। ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটে যায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে শাহজালালের কর্মী হিসেবে কবুল করো, শাহপরানের কর্মী হিসেবে কবুল করো, ফুলতলি মাসলাদের কর্মী হিসেবে কবুল করো, কামেল মুকাম্মেলের কর্মী হিসেবে কবুল করো। এ আল্লাহ, আল্লাহর ওলিদের কর্মী হিসেবে রাসূলের মহব্বতের মধ্যে দিয়ে আল্লাহর গোলাম হিসেবে কবুল করো। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।